ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণী সেমিস্টার 2 আমাদের নিউট্রিশনের খাদ্যের ভাঙন ও পরিপাকের আমরা শূন্যস্থান পূরণের কিছু এমসিকিউ কোশ্চেন দেখে নেব। আগের দুটো ভিডিওতে তোমাদের এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করেছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর শূন্যস্থান পূরণের যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 1, যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য দেহে গ্রহণে উপযোগী উপাদান পরিণত হয় তখন তাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। অপশন এ। নেক্সট কোশ্চেন, যেসব জৈব অজৈব উপাদান পরিপাক নালীতে সরাসরি শোষণ হয় এবং পুষ্টি সাধন করে তাদের ড্যাশ বলে, এগুলি ড্যাশ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। প্রথমের ড্যাশ পূরণে পরিপোষক, তারপরটা হচ্ছে পরিপাক। নেক্সট কোশ্চেন, পৌষ্টিক নালীর ড্যাশ থেকে শুরু করে আর শেষ হয় ড্যাশ ছিদ্রতে, মুখ থেকে শুরু করে পায়ুতে কিন্তু শেষ হয়। নেক্সট কোশ্চেন, পুষ্টি সাধনের প্রাথমিক শর্ত হলো খাদ্য গ্রহণ। নেক্সট কোশ্চেন, ড্যাশ প্রক্রিয়ায় খাদ্যমণ্ড বা বুলাস খাসনালীর খাদ্যনালীর মাধ্যমে অগ্রসর হয়। এটা হচ্ছে উত্তর হবে আমাদের পেরিস্টলসিস। নেক্সট কোশ্চেন, ড্যাশ ও ড্যাশ হলো পৌষ্টিক নালীর অংশ, গলবিট এবং ক্ষুদ্রান্ত। নেক্সট কোশ্চেন, মুখগহ্বরে অবস্থিত লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া অর্থাৎ 6টি। নেক্সট কোশ্চেন, মুখগহ্বরকে ছাদকে ড্যাশ বলে, তালু বলে। নেক্সট কোশ্চেন, মানুষের মুখগহ্বর ড্যাশ গ্রন্থি আছে, দুটো কানের নিচে ড্যাশ গ্রন্থি ও জিহ্বার তলদেশে ড্যাশ গ্রন্থি এবং নিচের চোয়ালের ভিতরে দিকে ড্যাশ গ্রন্থি থাকে। তাহলে প্রথমেরটা হবে, একে হবে আমাদের লালা, 2 হবে হচ্ছে প্যারাটি, 3 হচ্ছে সাবলিঙ্গুয়ার আর 4 হচ্ছে সাব ম্যান্ডিবুলার। নেক্সট কোশ্চেন, ড্যাশ জাতীয় খাদ্য মুখগহ্বরে আংশিক পাচন ঘটে, শ্বেতসার। নেক্সট কোশ্চেন, দাঁতের যে অংশটি চোয়ালের প্রথিত থাকে তখন তাকে বলা হয় দন্তমূল, মানে চোয়ালের মধ্যে যেটা গাঁথা থাকে সেটাকে দন্তমূল বলা হয়, দাঁতের মূল। নেক্সট কোশ্চেন, মাড়ির উপর দাঁতের যে এনামেল আবৃত দৃশ্যমান অংশ থাকে সেটাকে বলা হচ্ছে ক্রাউন। নেক্সট কোশ্চেন, দন্তমূলকে আবৃত রাখে ড্যাশ অংশকে, এটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে সিমেন্টাম। নেক্সট কোশ্চেন, দাঁতের সবথেকে ভিতরের স্তরটিকে ড্যাশ বলে, এটা আমাদের অপশন নাম্বার বি হবে পাল্প। নেক্সট কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দাঁতের সংখ্যা হচ্ছে আমাদের 16 জোড়া অর্থাৎ 32টি। নেক্সট কোশ্চেন, খাদ্যবস্তু স্বাদ গ্রহণে সাহায্যকারী ঐচ্ছিক যে পেশিগুলি অঙ্গগুলি হলো সেটা হচ্ছে জিহ্বা। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 17, গ্রাসনালীর শেষ সংলগ্ন পাকস্থলীর প্রথম অংশকে বলা হয় ড্যাশ এবং সংযোগস্থলের উপস্থিতি পেশি বলয়কে বলা হয় ড্যাশ, এটা হচ্ছে ফান্ডাস এবং কার্ডিয়াক ফিংটার। নেক্সট কোশ্চেন, খাদ্য গ্রহণে সাহায্যকারী নার্ভটি হলো, এখানে অপশন নাম্বার ডি উত্তর হবে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল। নেক্সট কোশ্চেন, গলবিল থেকে পাকমণ্ড গ্রাসনালীর ড্যাশ সাহায্যে পাকস্থলীতে আসে ক্রমসংকোচনের চলনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, একজন পূর্ণবয়স্ক মানুষের পাকস্থলীর ধারণ ক্ষমতা থাকে 1.5 লিটার। নেক্সট কোশ্চেন, যদি HCl অক্সিডনিক কোষ তাহলে পেপসিন হচ্ছে পেপটিক কোষ। নেক্সট কোশ্চেন, পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশটি হচ্ছে ক্ষুদ্রান্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ক্ষুদ্রান্তের ড্যাশের শোষণের জন্য যা প্রয়োজন হয় তাকে বলে ড্যাশ, এটা হচ্ছে ফ্যাট, আর সেকেন্ডটা হবে ক্লাইলো মাইক্রন। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্তের মধ্যবর্তী অংশ হলো জেজুনাম। নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্তের ড্যাশ গ্রন্থি ও ড্যাশ কোষ আন্তিক রস ও মিউকাস ক্ষরণ করে, এটা হচ্ছে অপশন নাম্বার ডি উত্তর হবে, এটা হচ্ছে ক্রিপ্ট অফ লিভারকুন এবং গবলেট। নেক্সট কোশ্চেন, ড্যাশের অন্তঃপ্রাচীরের ছোট ছোট আঙ্গুলের ন্যায় অভিক্ষেপকে বা অভিক্ষেপগুলোকে কি বলা হচ্ছে, অভিক্ষেপের ভিলাই বলে, ড্যাশকে ইলিয়ামেট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 27, প্রতিটি ভিলাইয়ের কেন্দ্রে করে একটি থাকে লাসিকাবাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 28, বৃহদন্তের প্রথম অংশটি হলো সিকাম। নেক্সট কোশ্চেন নাম্বার 29, মানবদেহের পৌষ্টিকতন্ত্রের অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো ভার্টিব্রাম অ্যাপেন্ডিক্স। নেক্সট কোশ্চেন, বৃহতন্ত্রে থাকা ড্যাশ ব্যাকটেরিয়া ড্যাশের সংশ্লেষ ঘটায়, এটা হচ্ছে ইকোল ব্যাকটেরিয়া ভিটামিনের সংশ্লেষ ঘটায়। নেক্সট কোশ্চেন আমরা যাব, প্যারোটিড গ্রন্থি থেকে মোট লালা রসের ড্যাশ খরিত হয় 25%, অপশন নাম্বার বি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, পাকস্থলীর জি কোষ হলো এক ধরনের ড্যাশ গ্রন্থি, এটা হচ্ছে অপশন নাম্বার সি হবে পাইলোরিক গ্রন্থি। নেক্সট কোশ্চেন, যকৃতে কুপার কোষ ড্যাশ ধ্বংস করতে সাহায্য করে ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন, মলমূত্র ইত্যাদির বর্ণ তৈরিতে সাহায্য করে পিত্তরঞ্জক। নেক্সট কোশ্চেন নাম্বার 35,
হেপারিন নিষ্কাশন হয় যকৃতের কোন কোষ থেকে? মাস্ট কোষ থেকে। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 13। আর্নিথিন চক্রের মাধ্যমে ড্যাশ তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 37। পিত্তরঞ্জনের মাত্রা বৃদ্ধি পেলে ড্যাশ ও ড্যাশ হলুদ বর্ণ ধারণ করে? কনজাকটিভা এবং দেহত্বক। নেক্সট কোশ্চেন বিলিভার্ডিন পিত্তরঞ্জন উৎপন্ন করে ড্যাশ কোষ থেকে? এটা হচ্ছে কুফার কোষ থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 39। আগ্নেয়াশয়ের ড্যাশ সাধারণত পিত্তনলীর সঙ্গে মিলিতভাবে ড্যাশে উন্মত্ত হয়? এটা হবে অপশন নাম্বার এ, উত্তর হবে অপশন নাম্বার উইরার সঙ্গে নালী অ্যাপল অফ, টুটা হবে অ্যাম্পল অফ ভাটার। নেক্সট কোশ্চেন পাচক গ্রন্থি থেকে খরিত উৎসেচক সমূহের যে রস জটিল খাদ্যকে আদ্র বিশ্লেষণ করে সরল খাদ্যে পরিণত করে তাকে হচ্ছে পাচক রস বলে। নেক্সট কোশ্চেন নাম্বার 41। লালারসের প্রকৃতি হচ্ছে ঈষৎ আম্লিক প্রকৃতির। নেক্সট কোশ্চেন নাম্বার 42। ড্যাশ উৎসেচক লালারসে উপস্থিত থাকে? এটা হচ্ছে লাইসোজাইম। নেক্সট কোশ্চেন নাম্বার 43। ড্যাশের উপস্থিতির জন্য লালারস চটচটি হয়? এটা হচ্ছে মিউসিন। নেক্সট কোশ্চেন নাম্বার 44। লুব্রিকেট হিসাবে কাজ করে হচ্ছে আমাদের লালারস, পিচ্ছিল রাখতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন লালারসের মল্টেজ উৎসেচকের মল্টেজকে ভেঙে ড্যাশ গ্লুকোজ উৎপন্ন করে? 2 অণু গ্লুকোজ উৎপন্ন করে। নেক্সট কোশ্চেন নাম্বার 46। মুখগহ্বরে সিক্ত রাখা ড্যাশের কাজ? লালারসের কাজ মুখগহ্বরকে সবসময় ভিজা অবস্থায় রাখবে। নেক্সট কোশ্চেন লালারসের ফসফেটের হিসাবে কাজ করে? বাফার। নেক্সট কোশ্চেন মোট খরিত লালারসের 70% ড্যাশ গ্রন্থি থেকে এবং 5% ড্যাশ গ্রন্থি থেকে আসে? এটা হচ্ছে 70% হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে আসে, আর 5% হচ্ছে সাব লিঙ্গুয়াল গ্রন্থি থেকে আসে। নেক্সট কোশ্চেন ধূমপানিতে লালারসের ড্যাশের অধিক্য লক্ষ্য করা যায়? এটা হচ্ছে অপশন নাম্বার সি, উত্তর হবে থায়োসায়ানেট। নেক্সট কোশ্চেন পাকস্থলীর ঈষৎ ড্যাশ ও তীব্র ড্যাশ প্রকৃতির হয়? হরিদ্রাব্য এবং আম্লিক প্রকৃতির হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 51। ড্যাশ উৎসেচকের জিলাইটিনকে ভেঙে পেপটনে পরিণত করে? এটা হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার 52। অগ্ন্যাশয় রসে অবস্থিত ড্যাশ আয়ন পাকস্থলীর থেকে আম্লিক রসকে প্রশমিত করে? হচ্ছে বাইকার্বনেট। নেক্সট কোশ্চেন নাম্বার 53। রক্তে শর্করার পরিমাণ কমায় হচ্ছে ইনসুলিন। নেক্সট কোশ্চেন ড্যাশ হলো দুগ্ধ প্রোটিনের তঞ্চিত রূপ? হচ্ছে ক্যালসিয়াম ক্যাসিনেট। নেক্সট কোশ্চেন ড্যাশ হলো একটি অ্যান্ডোপেপটাইডেজ? এটা হচ্ছে কাইমোট্রিপসিন। নেক্সট কোশ্চেন সাক্কাস অ্যান্ট্রিক্সার ড্যাশ প্রকৃতির হয়? এটা হচ্ছে স্বল্প ক্ষারকীয় প্রকৃতির। অপশন নাম্বার বি, উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব আন্তিরসের উদ্দীপক হলো অ্যান্টেরোকাইনেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 58। যকৃৎ নিষ্কৃত পিত্তনালীর পিত্তে ড্যাশ শতাংশ এবং পিত্তথলির পিত্তে ড্যাশ শতাংশ কঠিন পদার্থ থাকে? প্রথমেরটা হবে 1 থেকে 2 এবং দ্বিতীয়টা হবে 11। নেক্সট যাব আমরা খাদ্যমস্ত জীবাণুকে ধ্বংস করে ড্যাশ উৎসেচক? লাইসোজাইম। নেক্সট কোশ্চেন নাম্বার 60। খাদ্যের মাধ্যমে গৃহীত প্রোটিন বিশ্লিষ্ট হয়ে সরল ড্যাশে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 61। মুখগহ্বরের ড্যাশ এবং ড্যাশ পরিপাকে উৎসেচকের অনুপস্থিত? এটা হচ্ছে প্রোটিন এবং ফ্যাট। নেক্সট কোশ্চেন ড্যাশ দ্বারা ড্যাশ আর্দ্র বিশ্লিষ্ট হয়ে 1 অণু গ্লুকোজ এবং 1 অণু ফ্রুক্টোজ উৎপন্ন করে? এটা হচ্ছে HCl এবং সুক্রোজ। অপশন নাম্বার ডি, উত্তর হবে। নেক্সট কোশ্চেন পিত্ত লবণের আয়নগুলিকে জলাকর্ষী দিকটি ড্যাশ চার্জযুক্ত হয়? এটা হচ্ছে নেগেটিভ। নেক্সট কোশ্চেন নাম্বার 64। ড্যাশের উপস্থিতি ছাড়া ফ্যাট এটা হচ্ছে ইমালশন পরিণত হতে পারে না? এটা হচ্ছে পিত্ত লবণ। অপশন নাম্বার ডি, উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 65। ক্যাসিনোজেন প্রোটিনের ড্যাশে উপস্থিতি? এটা যে দুধে পাওয়া যায় ক্যাসিনোজেন। নেক্সট দুধে উপস্থিত প্রধান খনিজ মৌলটি হচ্ছে ক্যালসিয়াম Ca। নেক্সট কোশ্চেন গরুর দুধে প্রোটিনের পরিমাণ মানুষের দুধের চেয়ে দ্বিগুণ। নেক্সট কোশ্চেন মাখনের ফ্যাটকে বলা হয়? অপশন নাম্বার সি হবে উত্তর আমাদের টাইবিউটাইরিন। নেক্সট কোশ্চেন কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত সরলতম উপাদানটি হলো গ্লুকোজ। নেক্সট কোশ্চেন ড্যাশ ও ড্যাশ হলো শোষণে সাহায্যকারী ভৌত প্রক্রিয়া? এটা হচ্ছে ব্যাপন এবং সেকেন্ডটা হবে অভিস্রাবণ। নেক্সট কোশ্চেন নাম্বার 71। ক্ষুদ্রান্তের ড্যাশ অংশে গ্লুকোজ সব থেকে বেশি পরিমাণে শোষিত হয়? এটা হচ্ছে জেজুনাম অংশে। নেক্সট কোশ্চেন প্রোটিনের প্রধানত ড্যাশ রূপে মানবদেহে সঞ্চিত থাকে? প্রোটিনটা আমাদের অ্যামাইনো অ্যাসিড রূপে সঞ্চিত থাকে। নেক্সট কোশ্চেন ফ্যাট শোষণের প্রধান পথটি হলো ল্যাকটিআল। নেক্সট কোশ্চেন পৌষ্টিকনালীর সব অংশই জল ড্যাশ পদ্ধতিতে শোষিত হয়? নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে। নেক্সট আমাদের স্তম্ভ মেলানো আছে।
কোশ্চেন নাম্বার 1, প্রেথিত চোয়ালে প্রেথিত থাকে এনামেলের নিচের স্তর, দাঁতের সব থেকে ভিতরের স্তর, দাঁতের মূল ক্রাউন, এটা আমাদের উত্তর কিন্তু হবে অপশন নাম্বার বি, একের 3, বি এর 1, সি এর 2, ডি এর 4। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর উত্তর হবে 1 এর 2, বি এর 1, 3 এর সি এর 3, সরি সি এর 3। অপশন নাম্বার এ উত্তর হবে 3 এর, অপশন নাম্বার সি উত্তর হবে, তোমরা এটা দেখে নিও, স্তম্ভ বেলানো। 4 এর অপশন নাম্বার বি উত্তর হবে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 5 এর এ উত্তর হবে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 6 এর বি উত্তর হবে। 7 এর এ উত্তর হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 8 এর ডি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 9 এর বি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 10 এর সি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 11 এর ডি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 12 এর বি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 13 এর সি উত্তর হবে। অর্থাৎ যকৃৎ ইউরিয়া সংশ্লেষে সাহায্য করছে এবং কুপার কোষ ব্যাকটেরিয়া ধ্বংস করছে এবং পিত্তলবণের এখানে আইভি হচ্ছে আমাদের ফ্যাটি বিভাগে সাহায্য করছে। আর লাস্টের যে আছে অপশনটা অগ্নাশয় আমাদের গ্লুকাগন ক্ষরণে সাহায্য করছে। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এর উত্তর হবে বি এর 3, বি এর 4, সি এর 2, ডি এর 1। নেক্সট কোশ্চেন নাম্বার 15, অপশন নাম্বার বি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 16, অপশন নাম্বার সি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 17, অপশন নাম্বার বি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 18, অপশন নাম্বার সি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 19, অপশন এ উত্তর হবে। কোশ্চেন নাম্বার 20, অপশন এ উত্তর হবে। আর কিছু আছে তোমাদের। কোশ্চেন নাম্বার 21, অপশন এ উত্তর হবে। 22 সি, 23 বি, 24 সি। তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে এটা পজ করে অথবা দেখে নেবে। 25 এ, 26 সি, 27 এ, 28 ডি, 29 এ, 30 ডি। এই ছিল তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলি। পরবর্তী ভিডিওতে সঠিক এবং ভুল নির্বাচন নিয়ে আমরা হাজির হব। এই অধ্যায় থেকে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে পুষ্টিবিজ্ঞানের, যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে আবার কিছু কোশ্চেন নিয়ে হাজির হব। তোমাদের ধন্যবাদ।